আহ, সেনা রুইটারের গেটম্যান সোহাগের সঙ্গে। সোহাগ, কতদিন যাবত আপনি এখানে গেটম্যান হিসেবে আছেন? আমি সৈনিক ক্লাব সিনেমা হলে আজকে প্রায় 7 বছর ধরে চাকরি করতেছি। তবে এই চাকরি করার বয়সে আমি তেমন একটা সিনেমা দেখি না। তবে সাকিবের মনে হয় সম্ভবত 2টা সিনেমা দেখছি, আর তেমন একটা সিনেমা আমি দেখি না, এটা সত্য কথা। যেমন হিমুল্লাহ সাহেবের প্রিয়তমা ছবিটা দেখলাম, প্রিয়তমা সিনেমাটা খুব ভালো লাগলো। কিন্তু দ্বিতীয় নাম্বার যে সিনেমাটা বানাইলো হিমুল্লাহ সাহেব পরিচালক, আসলে রাজকুমার সিনেমাটা ভালো, কিন্তু মাঝে দিয়ে এমন একটা সিন দিল যে মাহিয়া মাহি ওনাকে মায়ের চরিত্রে অভিনয় দিল সাকিব খানের। খুব খারাপ লাগলো এই জায়গায়। আসলে মাহিকে না দিত অন্য কাউকে দিত, ছবিটা মনে করি। ভাই, আপনার প্রিয় নায়িকা? না, মাহি প্রিয় নায়িকা ঠিক আছে, কিন্তু মাহি সাকিব খানের মার চরিত্রে অভিনয় করবে। সাকিবের মা না, শুধু সাকিবের ছোটবেলার মা। ওই তো একটাই হয়, একটাই হয়। একটাই তো ঘুরে ঘুরে তো একটাই হয়। কাকে দিলে ভালো হতো? তো আশা করি অন্য একজনকে সিনেমাটাতে দিলে ভালো হতো। আমাদের ছোট ছোট মাহিকে না দিলেই মনে করি ভালো। তবে রাজকুমার সিনেমাটা এমনি ভালো, তবে আমি দর্শকদের প্রতি আহ্বান জানাবো, শুধু আমি দেখলেই হবে না, আপনাদেরকেও দেখতে হবে। সকলে সিনেমা হলে আসবেন, সিনেমাটা দেখবেন রাজকুমার, দেখে আপনাদের মতামত জানাবেন। তবে আমার যতটুকু মতামত আমি জানালাম, বাকিটা আপনাদের মতামত আপনারা জানাবেন এসে। আপনি তো সাকিব খানের ফ্যান। হ্যাঁ, সাকিবের ফ্রেন্ড এমনি সত্য কথা। সাকিব খানকে ভালো লাগে? হ্যাঁ। সাকিব খানের তাহলে সব ছবি কেন দেখেন না? না না না, সব ছবি বলতে কি হৃদয় বেলা দেখছেন না? না, লিডার ইন বাংলাদেশ দেখছি, কিন্তু লিডার ইন বাংলাদেশ পুরোটা দেখতে পারিনি। আর আচ্ছা, পুরোটা আমি মানে দেখিনি। সব ছবি দেখা ভিতরে পুরোটা খালি, পায়নি। না, দেখা ভিতরে খালি প্রিয়তমারে দেখছি পুরাটা। আর এই রাজকুমার সিনেমাটা দেখলাম। আর তেমন কোনো সিনেমা সাকিবের পুরো সিনেমা রাজকুমারের গানগুলো কেমন হয়েছে? গানগুলো অনেক সুন্দর গান করছে, গানগুলো খারাপ না। কে আগায় যাবে, প্রিয়তমা না রাজকুমার? আশা গল্প করি দিক দিয়ে, গল্প কোনটা প্রিয়তমাই ভালো এগিয়ে যাবে, কারণ প্রিয়তমা সবারই পছন্দ হয়েছে? গল্প কোনটা ভালো? গল্পের দিক দিয়ে তো প্রিয়তমাই ভালো। রাজকুমারের চেয়ে? রাজকুমারের চেয়ে তো মানে অনেকে বলতেছে যে গল্পের কাছে প্রিয়তমার চেয়ে এটার গল্প ভালো, তারা কেন বলতেছে? এখন যার কাছে যেমন লাগে, সবার কাছে তো আর এক না। বেশিরভাগ লোকদের কেমন লাগছে যে আপনি তো দেখেন গেট দিয়ে যখন বের তবে হয়ে যায়? এই পর্যন্ত যতগুলো লোক বের হয়ে যায় আসে যাওয়া করে দর্শকরা, অনেকেই বলে ভাই লাস্টের যে ফিনিশিংটা ভালো হয় নাই, মাহিকে মায়ের চরিত্র অভিনয় দিল ভালো হয় নাই। অনেকেই বলে, শুধু আমি না, আমার মতন অনেকেই বলে। এই দর্শকরা তো বলতে বলতে বের হয় আর আপনি গেট থেকে দাঁড়ায় শুনেন হ্যাঁ কথা, হ্যাঁ হ্যাঁ, তাই না? শিওর শিওর। কি কি ধরনের কথা বলে? দর্শক বলে লাস্টের ফিনিশিংটা যদি একটু ভালোভাবে দিতে পারতো তাহলেই ভালো হতো। আর লাস্টের ফিনিশিং তো হিমুল আশরাফ সাহেব দেয়নি, ছবিটা একটু ছোট বানাইছে। কয় মিনিট হচ্ছে? কয় ঘন্টা ছবি? ছবিটা আপনার 2 ঘন্টা 23 মিনিটের সিনেমা। 2 ঘন্টা 23 মিনিট ছবি, কত ঘন্টা ছবি হবে? মিনিমাম আপনার 37 মিনিটের একটা সিন দিত, আরো কিছুটা বাকি সিন তো। মানে আরো 10-15 মিনিট বেশি হলে ভালো হতো। হ্যাঁ, আশা করি ভালো হতো। একটু ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। ফিনিশিংটা ছাড়া আর সব ঠিক আছে। সব ঠিক আছে। তবে বিদেশি নায়িকা কেমন ছিল? বিদেশি নায়িকা হিসাবেও খারাপ না, ভালো। তবে ওই যে বললাম না, লাস্টের ফিনিশিং যদি মিলাতো তাহলে সিনেমাটা আর একটু ভালো লাগতো। মিলাই দিলে কি সব গল্প ভালো হয়? হ্যাঁ। প্রিয়তমা তো মিলাই দেয় নাই, গল্প ভালো ছিল। প্রিয়তমা তো সাকিব খান মারা যায়, এই নায়িকা মারা যায়, আর এই সিনেমা তো সাকিব খান মারা যায়। আসলে কি বলবো। শাহিদ খান তো এর আগে অনেক সিনেমা মারা গেছে, সেগুলো তো সুপার হিট হয়েছে। হ্যাঁ, এটা সত্য কথা। সাকিবের বহু সিনেমা আছে, যেমন মন যেখানে হৃদয় সেখানে, ওটা তো মারা যায়। হ্যাঁ, ওগুলো তো সুপার হিট হয়েছে, কিন্তু এটা মারা গেছে তাহলে ফিনিশিং ভালো হয় না কেন? ফিনিশিং ভালো হয় নাই কেন? নায়িকাকে দেখায় নাই, ভিলেনকে মারে কি তাও দেখায় নাই। আচ্ছা। তারপরে আপনার আর বাবার সাথে যে মিল হয় তাও তো দেখালো না। আচ্ছা, এইগুলো একটু যদি দেখায় টাকায় শেষ করতো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, আশা করি তাহলে ভালো হতো। দর্শক, আসলে উনি একজন গেটম্যানই তো, তাই তো? হ্যাঁ, গেটম্যান। উনি একজন গেটম্যান হলেও উনি কিন্তু অনেক কিছু সাক্ষী। উনি হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের মনের কথা ওনার সামনে দিয়ে বলে যায়, এবং সেই মনের কথা থেকে ওনার অভিব্যক্তি যোগ করে আপনাদেরকে কিছু কথা শোনালাম। ওনার এই অভিব্যক্তির সঙ্গে আপনারা কতটুকু একমত কমেন্ট করে জানাবেন। সোহাগ, আর কিছু বলতে চান?
না, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সকলে সিনেমা হলে আসবেন, সিনেমা দেখবেন, দেখে আপনাদের মতামত জানাবেন যে কোন সিনেমাটা আপনাদের কাছে ভালো লাগলো। তাহলে ডাইরেক্টর আরো ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারবে। এতটুকুই আমি দর্শকদের কাছে চাওয়া।